দেখো ক্যান্ডিজারও বিক্রি আমরা দেখো ক্লাস 12 যে ক্যান্ডিজারও বিক্রি এখানে কী হয় বলো তো, এখানে তোমাদের ফার্স্টে জানতে হবে যে আলফা হাইড্রোজেন বিহীন যে কোনো অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড আমাদের গাঢ় এনএওএইচ যে কোনো বেস, এনএওএইচ মানে কি দেখো ওএইচ মাইনাস আছে, ওএইচ মাইনাস কে বেস, তাহলে এনএওএইচের প্রেজেন্সে মানে উপস্থিতিতে কী করবে, এনএওএইচ হতে পারে বেস বা কেওএইচ একই হতে পারে, এনএওএইচও বেস কেওএইচও বেস, ওএইচ নেগেটিভ আছে তাহলে কি এনএওএইচ বা কেওএইচের সাথে বিক্রিয়া করে আমাদের ক্যান্ডিজারও প্রোডাক্ট দেয়। প্রোডাক্টে কী উৎপন্ন হয়, আমাদের আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে। যেমন দেখো এখানে যদি আমরা এই যে এই আর সিএইচও আর এর ইকুয়ালস টু কী হবে, এইচ হবে পিএইচ হবে, তাহলে এখানে কোনো আলফা কার্বন নেই। যদি এখানে আমি হাইড্রোজেন দিতাম, যদি আমি এখানে আমি যে মনে করো এইচ সিএইচও আছে, তাহলে এইচ সিএইচওতে কোনো আলফা কার্বন আছে, কেন তো কোনো আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে। দেখো এইচ সিএইচওকে যদি আমি ভেঙে লিখি, দেখো তো এইচ সি ডবল বন্ড ও এইচ, তাহলে এখানে আলফা কার্বন থাকবে তবেই তো আলফা হাইড্রোজেন হবে। এইটা তো আলফা হাইড্রোজেন নয়, ফর্মালডিহাইডের যে হাইড্রোজেন এটা তো আলফা হাইড্রোজেন নয়। কার্বনিলের পাশে যদি এখানে যদি আমি CH3 দিয়ে দিতাম, দেখো তখন এটা আলফা কার্বন হতো, তার হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলতাম। ওকে, তার মানে এটা আমার অ্যাসিটালডিহাইডে আমাদের আলফা হাইড্রোজেন থাকে, কিন্তু এই যে ফর্মালডিহাইড এইচসিএইচ এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন, তাহলে আমাদের ফর্মালডিহাইড অণু আমাদের পার্টিসিপেট করবে ক্যান্ডিজারও বিক্রিয়ায়, আলফা হাইড্রোজেন থাকবে না এরকম অ্যালডিহাইড। তাহলে আমরা যদি 50% এনএওএইচ, যদি একটু কনসেন্ট্রেটেড এনএওএইচ মানে হচ্ছে কি একটু যার গাঢ়ত্বটা বেশি, সেই গাঢ়ত্বটা এনএওএইচ বা কেওএইচের বিক্রিয়া করি, একটা হবে আমাদের অ্যাসিডে পরিণত হয়, RC OOH, এইচ হলে অ্যাসিড হয়ে যায়। কিন্তু এখানে কি দিয়েছি, যেহেতু আমাদের এনএ আছে পটাশিয়াম আছে, তাই সল্টটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে, ও নেগেটিভ Na প্লাস। আর এখানে একটা হচ্ছে অ্যালকোহল, একটা আমাদের জারিত হবে একটা বিজারিত হবে, একটা জারিত হবে একটা বিজারিত হবে। জারিত হওয়া মানে কি অ্যাসিড উৎপন্ন করবে, জারণ মানে কি অ্যাসিড উৎপন্ন করবে, বিজারণ মানে কি অ্যালকোহল উৎপন্ন করবে। এবার আমরা যদি মিশ্র ক্যান্ডিজার মানে দুটো আলাদা আলাদা আলফা হাইড্রোজেন বিন, এখানে এইচসিএইচতে কোনো আলফা হাইড্রোজেন নেই, এখানে পিএইচ, দেখো তো পিএইচ মানে কি ফিনাইল রিং, ফিনাইল রিংয়ে কি কোনো আলফা হাইড্রোজেন আছে, এর সাথে যদি আমরা সিএইচও দিয়ে দিই, দেখো তো এখানে কোনো তো আলফা হাইড্রোজেন নেই, যে কার্বনিল তার পাশের কার্বন এইটা, তাহলে এখানে তো কোনো আলফা হাইড্রোজেন নেই, দেখো দুটো হাত হয়ে গেছে, এখানে দুটো হাত তিনটে চারটে হাত হয়ে গেছে, তাহলে আলফা হাইড্রোজেন তো কিছু নেই, এখানে দুটো চারটে হাত হয়ে গেছে। তাহলে আমাদের দেখো ফর্মালডিহাইড থাকলে কি সবসময় সেটা অ্যাসিডে পরিণত হবে, আর বেঞ্জালডিহাইড থাকলে সেটা অ্যালকোহলে পরিণত হবে। ফর্মালডিহাইড যদি কোথাও থাকে সেটা সবসময় আমাদের অ্যাসিডে পরিণত হবে, ফর্মালডিহাইড যদি কোথাও থাকে সেটা আমাদের সবসময় অ্যাসিডে পরিণত হবে। বোঝা গেছে? দেখো এইচসিএইচও যদি কোথাও থাকে, একটা হচ্ছে আমাদের জারিত হয়ে যাচ্ছে, এইচসিএইচও জারিত হয়ে কী হয় বলো, অ্যাসিড। এই পিএইচসিএইচও যেটা আমাদের বেঞ্জালডিহাইড আছে সেটা বিজারিত হয়ে কী হয় বলো, অ্যালকোহল। একটা আমাদের কিসে পরিণত হচ্ছে বলো, একটা আমাদের পরিণত হচ্ছে আমাদের অ্যাসিডে, একটা হচ্ছে আমাদের অ্যালকোহলে পরিণত হচ্ছে। তাহলে কি বললাম, 50% এনওএইচ বা কেওএইচের সাথে রিঅ্যাকশন করবে, করে কী হবে, একটা আমাদের অ্যাসিড দিবে একটা অ্যালকোহল দিবে। সবসময় আমাদের এখানে কী হবে বলো, একটা জারণ হবে একটা বিজারণ হবে। তাহলে মিশ্র ক্যান্ডিজারও মানে দুটো আলাদা আলাদা নিয়েছি। যদি আমি শুধু দুটোই ফর্মালডিহাইড নিতাম, তাহলে দুটোই ফর্মালডিহাইডের প্রোডাক্ট পেতাম, একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড পেতাম, একটা হচ্ছে অ্যালকোহল পেতাম। কিন্তু এটা যেহেতু এটা মিশ্র মানে দুটো আলাদা আলাদা, এইচসিএইচ ও ফর্মালডিহাইড বেঞ্জালডিহাইড, তাহলে ফর্মালডিহাইড থাকলে সবসময় জারিত হবে, বেঞ্জালডিহাইড থাকলে সবসময় বিজারিত হবে। কার প্রেজেন্সে, কনসেন্ট্রেটেড এনওএইচ বা 50% এনওএইচের প্রেজেন্স।